হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে এই ব্লগে আমি আপনাদেরকে ঢাকার রায়েরবাজার বুদ্ধিজীবীটা একটু দেখাবো ঘুরে ঘুরে। তাই আপনারা আমার ফুল ব্লগটা কন্টিনিউ করুন। দেখতেই পাচ্ছেন এই বুদ্ধিজীবীটা কিন্তু শত শত একর জমি নিয়ে তৈরি। এখানে কিন্তু অসংখ্য কবরস্থান আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা বড় পিলার। এই পিলারটা বানাতে প্রায় লাখের উপর ইট লেগেছে। আর দেখুন এখানে কিন্তু আরেকটা আছে ইটের তৈরি ঘরের মতো। আর ওই ঘরটা দেখুন একবারে ওই পাশে 4টা দোকান আছে। দেখুন এই বুদ্ধিজীবীতে কিন্তু অসংখ্য গাছপালা আছে, বড় ছোট গাছপালা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে কিন্তু ইটের রাস্তা, আর সাইড দিয়ে হচ্ছে ঘাস। আপনারা অবশ্যই বুদ্ধিজীবী আসবেন, তাহলে আপনারা মজা করতে পারবেন। পাশাপাশি আপনারা যারা ব্লগ করেন তারা এখানে এসে ভিডিও করতে পারবেন। তো এখন বাজে হচ্ছে 10:40। তো এই সময়ে মানুষ খুব কম বলে চলে। এখানে কিছু মানুষ আসে জগিং করতে, আবার কিছু মানুষ আসে একটু বিশ্রাম নিতে, ঘুরতে। তো এখন আপাতত মানুষ একবার আনায় বললে চলে। তো আমি আপনাদেরকে বুদ্ধিজীবীটা আরেকটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখুন কত সুন্দর। আর দেখুন আমি যে আপনাদেরকে একটু আগে একটা বিল্ডিং দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই বিল্ডিং এর পিছন সাইডটা। দেখুন অনেক সুন্দর কিন্তু ইটের তৈরি। তো দেখতেই পাচ্ছেন ওই পাশে অনেক অনেক কবরস্থান আছে। এখানে প্রত্যেকটা কবরের মধ্যে মৃত ব্যক্তির নাম, ঠিকানা সব দেওয়া আছে। তো আমি হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানটার ভিতরে ঢুকবো এখন। দেখুন বাইরে থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। তাই আমি এখন দেখুন এটা হচ্ছে বড় একটা পিলার, এটা বানাতে লাখের উপর ইট লেগেছে। তো আমি হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে চলে এসেছি। দেখুন এখানে অসংখ্য গাছপালা আছে আর অসংখ্য কবরস্থান আছে। দেখুন সামনে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে। দেখুন এখানে প্রত্যেকটা কবরের মধ্যে মৃত ব্যক্তির নাম দেওয়া আছে। সো আমি আরেকটা ঘুরছি, আপনারা দেখে দেখুন। সো আমার বুদ্ধিজীবী দেখা শেষ। তো আমি এখন চলে যাবো বাসায়। দেখুন অনেকগুলো রাস্তা আছে এই কবর থেকে বের হওয়ার জন্য। তো আমি একটা রাস্তা থেকে কবর থেকে বের হলাম। সো ভিউয়ার্স, আমার আজকে ব্লগটি এ পর্যন্ত। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।